প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাস সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় এমন প্রশ্নপত্রই থাকবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 6, বিষয় ইতিহাস, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 40 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ একের দাগে তোমাদের 8টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, বৈদিক সাহিত্যে ছন্দে বাঁধা কবিতাকে বলে? উত্তর হবে অপশন ক, সংহিতা। পরের প্রশ্ন, দ্বিতীয় বৈধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে অপশন ক, বৈশালীতে। নেক্সট কোশ্চেন, নালন্দা মহাবিহার স্থাপিত হয়? উত্তর অপশন গ, কুমারগুপ্তের সময়ে। নেক্সট কোশ্চেন নম্বর 4, সবচেয়ে পুরানো বৈদিক সংহিতা কোনটি? উত্তর অপশন ক, ঋগ্বেদ। নেক্সট কোশ্চেন, বৈদিক যুগে গুরুগৃহে শিক্ষা চলতো কত বছর? উত্তর অপশন খ, 12 বছর। নেক্সট কোশ্চেন নম্বর 6, রবি কীর্তি সভাকবি ছিলেন? উত্তর হবে অপশন গ, দ্বিতীয় পুলকেশীর। পরের প্রশ্ন, নন্দ বংশের শাসন কত খ্রিস্টাব্দে শেষ হয়েছিল? উত্তর অপশন খ, 324 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, 10 রাজার যুদ্ধে কে জয়ী হয়েছিলেন? উত্তর হবে অপশন গ, সুদাস। আমি তোমাদের ইতিহাস পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবেই, তাই প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে মুখস্থ করে নাও। নেক্সট কোশ্চেন, জৈনদের প্রথম তীর্থাঙ্কর কে ছিলেন? উত্তর হবে অপশন ক, ঋষভনাথ। পরের প্রশ্ন, প্রথম বৈধ সঙ্গীতের সভাপতি কে ছিলেন? উত্তর অপশন ক, মহাকাশ্যপ। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডারের সেনাপতি কে ছিলেন? উত্তর সেলুকাস, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে বৈদিক যুগের একটি সংস্কৃতির খোঁজ পাওয়া গেছে? উত্তর অপশন ক, মহিষ দলে। নেক্সট কোশ্চেন নম্বর 13, কনিষ্কের মস্তকবিহীন মূর্তিটি পাওয়া গেছে কোথায়? উত্তর অপশন গ, মথুরায়। নেক্সট দাগ নম্বর 2, এক কথায় উত্তর দাও, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজার নাম লেখো। উত্তর সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, সকলোত্তর পথনাথ কাকে বলা হতো? উত্তর হর্ষবর্ধনকে। পরের প্রশ্ন, উত্তর ভারতে বসবাসকারী জৈনদের কি বলা হতো? উত্তর শ্বেতাম্বর। নেক্সট কোশ্চেন, কোন শিলালেখ থেকে শাসক খারবেলের কথা জানা যায়? উত্তর হাতিগুম্পা শিলালেখ থেকে। পরের প্রশ্ন, কোন অঞ্চলকে ভিত্তি করে বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল? উত্তর গঙ্গা যমুনা উপত্যকা অঞ্চলকে ভিত্তি করে। নেক্সট কোশ্চেন নম্বর 6, অশোকের ধর্মের মূল কথা কি ছিল? উত্তর অশোকের ধর্মের মূল কথা ছিল হিংসা না করা। নেক্সট কোশ্চেন, ত্রিপিটক কোন ভাষায় লেখা? উত্তর পালি ভাষায়। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, জৈন ধর্মের শেষ দুজন তীর্থাঙ্করের নাম কি? উত্তর পার্শ্বনাথ ও বর্ধমান মহাবীর। পরের প্রশ্ন, বৈদিক যুগে গুরুদক্ষিণা কি ছিল? উত্তর গরুদান বা গোদান। নেক্সট, আর্যদের আদি বাসভূমি কোথায় ছিল? উত্তর আর্যদের আদি বাসভূমি ছিল সপ্ত সিন্ধু অঞ্চল। নেক্সট, বৈদিক সমাজের প্রধান খাদ্যশস্য কি ছিল? উত্তর হবে যব, গম ও ধান। নেক্সট দাগ নম্বর 3, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টে। প্রথম কোশ্চেন, পরবর্তী বৈদিক যুগে মাটির পাত্রের রং ছিল ড্যাশ? উত্তর ধূসর। নেক্সট কোশ্চেন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে অরাজতান্ত্রিক মহাজনপদগুলিকে ড্যাশ বলে? উত্তর গণরাজ্য। নেক্সট কোশ্চেন, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলেন ড্যাশ? উত্তর মেগাস্থিনিস। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, শকরাজ রুদ্র দমনের সম্পর্কে জানবার সব থেকে গুরুত্বপূর্ণ শিলালেখ ড্যাশ? উত্তর জুনাগড়। নেক্সট, দাক্ষিণাত্যে চলে যাওয়া জৈন সন্ন্যাসীদের নেতা ছিলেন ড্যাশ? উত্তর ভদ্রবাহু। পরের প্রশ্ন, মেগালিথ বলা হয় ড্যাশকে?
উত্তর পাথরের সমাধিকে। নেক্সট দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অর্থাৎ 4-এর দাগে তোমাদের 2 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝায়? উত্তর, জৈন ও বৌদ্ধ সাহিত্যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে 16টি মহাজনপদের কথা জানা যায় তাদের একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হয়। জৈন ও বৌদ্ধ সাহিত্য থেকে ষোড়শ মহাজনপদের কথা জানা যায়। পরের প্রশ্ন, ক্ষত্রপ কাদের বলা হতো? উত্তর, কুষাণরা শাসন ব্যবস্থার সুবিধার জন্য সাম্রাজ্যকে কতগুলি প্রদেশে বিভক্ত করতেন, সেই সব প্রদেশের শাসকদের বলা হতো ক্ষত্রপ। নেক্সট, সভা ও সমিতি কাকে বলে? উত্তর, পরবর্তী বৈদিক যুগের রাজনীতিতে সভা ও সমিতির গুরুত্বের কথা জানা যায়। ভারতে বয়স্ক ব্যক্তিরা যোগ দিতেন আর গোষ্ঠীরা সবাই সম্ভবত সমিতির সদস্য ছিলেন। সমিতিতে নানা রকম রাজনীতির বিষয়ে আলোচনা হতো। পরের প্রশ্ন, অশোক একবার মাত্র যুদ্ধ করেছিলেন কেন? উত্তর, অশোক সারা জীবনে একটি মাত্র যুদ্ধ করেছিলেন, তা হলো কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গে যুদ্ধে অনেক মানুষ মারা যাওয়ায় অশোক সিদ্ধান্ত নেন জীবনে আর কখনো তিনি যুদ্ধ করবেন না। নেক্সট, কোশ্চেন নম্বর 5, দ্বাদশ অঙ্গ কি? উত্তর, দ্বাদশ অঙ্গ হলো জৈনদের ধর্মগ্রন্থ। জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে ভাগ করা ছিল। এর এক একটি ভাগকে অঙ্গ বলা হয়। সংখ্যায় 12টি বা দ্বাদশ ভাগ বা অঙ্গকে একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলা হয়। নেক্সট কোশ্চেন, ভারতের রক্ষাকারী কাকে এবং কেন বলা হয়? উত্তর, গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়। তিনি ভারতকে হুন আক্রমণ থেকে রক্ষা করেন, তাই তাকে ভারতের রক্ষাকারী বলা হয়। নেক্সট, আর্য সত্য বলতে কি বোঝায়? উত্তর, বুদ্ধদেব নিজের শিষ্যদের কাছে ব্যাখ্যা করে বলেছিলেন মানুষের দুঃখের কারণ কি। তিনি আরও বলেছিলেন কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। এবং এই প্রশ্নগুলির ব্যাখ্যায় গৌতম বুদ্ধ 4টি মূল উপদেশ দেন। প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য এবং 4টি উপদেশকে একসঙ্গে বলা হয় চতুরার্য সত্য। নেক্সট দাগ নম্বর 5, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অর্থাৎ 5-এর দাগে তোমাদের 3 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, টিকা লেখো চতুরাশ্রম মোস্ট ইম্পর্টেন্ট। উত্তর, পরবর্তী বৈদিক যুগের জীবনযাপনের 4টি ভাগ বা পর্যায়ের নাম ছিল চতুরাশ্রম। এগুলি হলো, নাম্বার 1 ব্রহ্মচর্য। এই পর্যায়ে ছাত্রদের তার গুরুগৃহে থেকে শিক্ষালাভ করতে হতো। নাম্বার 2 গৃহস্থ। শিক্ষালাভের শেষে বিয়ে করে জীবনযাপনের এই পর্যায়ের নাম ছিল গৃহস্থ। নাম্বার 3 বানপ্রস্থ। এই পর্যায়ে সংসার থেকে দূরে বনে কুঠির তৈরি করে সেখানে ধর্মচর্চা করতে হতো। নাম্বার 4 সন্ন্যাস আশ্রম। সবকিছু ভুলে ঈশ্বরের চিন্তায় ডুবে থেকে শেষ জীবন কাটানোর এই পর্যায়কে সন্ন্যাস আশ্রম বলা হয়। পরের প্রশ্ন, পঞ্চ মহাব্রত বলতে কি বোঝায়? উত্তর, জৈন তীর্থাঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুরার্য ব্রত বা 4টি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন। বর্ধমান মহাবীরের যোগ করা নতুন নীতিটি হলো ব্রহ্মচর্য পালন করতে হবে। জৈন ধর্মে এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চ মহাব্রত বলা হয়। নেক্সট কোশ্চেন, অশোকের ধম্ম কি? উত্তর, সম্রাট অশোক ধম্ম প্রচার করেছিলেন। অশোকের ত্রয়োদশ লিপিতে ধম্ম কথাটির উল্লেখ আছে। ধর্মের মূল কথা হিংসা না করা, ধর্মে প্রাণী হত্যা বন্ধ করার কথা বলা হয়। তাছাড়া পিতা মাতা সহ সব গুরুজনদের নির্দেশ মেনে চলার কথা বলা হয়। ধনী দরিদ্র সব মানুষের জন্য তিনি ধর্মের আদর্শ প্রচার করেন। নেক্সট কোশ্চেন নম্বর 4, হাতি গুম্ফার শিলালেখ সম্পর্কে লেখো। উত্তর, কলিঙ্গরাজ খারবেল হাতি গুম্ফার শিলালেখ খোদাই করান। এই শিলালেখ থেকে চেদি বংশের শাসক খারবেলের শাসন বিষয়ে জানা যায়। পাশাপাশি এই শিলালেখতে ভারতবর্ষ শব্দের উল্লেখ মেলে। যদিও ভারতবর্ষ বলতে সেই সময়ে হয়তো গঙ্গা উপত্যকার একটা অংশকে বোঝানো হয়েছিল। এই শিলালেখ থেকে আরও জানা যায় যে খ্রিস্টীয় প্রথম শতকের প্রথম দিকেই কলিঙ্গে
চেদি বংশের শাসন শেষ হয়? পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, কি কি কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজনপদগুলি থেকে শক্তিশালী হয়ে ওঠে? উত্তরটি তোমরা দেখে নাও। এমন প্রশ্নপত্রই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় থাকবে, তাই ইতিহাস সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বোঝো? বৈদিক যুগের প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। উত্তর, সিন্ধু নদ ও তার পূর্ব দিকের উপনদীগুলি দিয়ে ঘেরা অঞ্চলটির নাম ছিল সপ্ত সিন্ধু অঞ্চল। এই অঞ্চলটি ছিল আদি বৈদিক যুগের মানুষের বাসস্থান। এবার পয়েন্টস করবে বৈদিক যুগের প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য। নাম্বার 1, বৈদিক যুগে তামা ও ব্রোঞ্জ এবং এই যুগের শেষের দিকে লোহার ব্যবহার ছিল বলে জানা যায়। নাম্বার 2, এই যুগে ঘোড়ায় টানা রথ ও তীর ধনুকের ব্যবহার প্রচলিত ছিল। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 6, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 5 করে। প্রথম কোশ্চেন, সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, 16টি মহাজনপদের মধ্য থেকে মগধের সব থেকে শক্তিশালী হয়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, নব্য ধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল? আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি, তাই প্রতিটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে মুখস্থ করে নাও, তাহলে ইতিহাস সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।